হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাই না, তো আজকে ভাবলাম যে কোথাও ঘুরতে যাই। পরে যাই চলে আসলাম চট্টগ্রাম। তো এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশন থেকে বাইরে হইলাম যে আমাদের কোথায় যাব কোনো লক্ষ্য নির্ধারণ ছিল না। তো পরে ভাবলাম যে চট্টগ্রাম ফয়েজ লেক যাবো আর কি। ওই যে দেখেন, পরিবেশ সত্যি অসাধারণ এবং দৃশ্যটাও ওয়াও। তো এখন ঢুকে গেলাম আমরা চিড়িয়াখানার ভিতরে। তো চলুন দেখা যাক সামনে কি দেখা যায়। ওই যে সামনে ভাল্লুক আছে, আপনাদেরকে একটু ভাল্লুক দেখানোর চেষ্টা করি। অবশ্যই ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো ভাল্লুকগুলো আসলে কি জানি চিন্তা ভাবনা করতেছে, পরামর্শ করতেছে যে এখান থেকে কীভাবে বাইর হওয়া যায়, ওই চিন্তা হয়তো করতেছে আর কি। তো সত্যি সুন্দর লাগতেছে, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, কোনো কিছু অসুন্দর নয়। তো যাই হোক, আপনাদেরকে ভাল্লুকগুলো দেখালাম একটু। সামনে যাই দেখি আর কি কি আছে এখানে। বাঘ একটু হুঙ্কার দিতেছে, দেখি আপনাদেরকে বাঘ দেখানো যায় কিনা। বাঘ যে আবার কোথায় লুকায় রয়েছে বিশ্রিয়ে পাইতেছি না। অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো ওই যে দেখেন বাঘ গোসল করতেছে আর কি, গোসল করছে। এদিক দিয়ে দেখানো যাচ্ছে না তেমন একটা, ওই দিক দিয়ে যাই, সামনে থেকে যাই, দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখেন বাঘ, সত্যি অসাধারণ বাঘ। আজকে ফার্স্ট, জীবনের ফার্স্ট দেখলাম বাঘ সরাসরি, সত্যি অসাধারণ। তো এখানে এই খাসির মধ্যে আছে অনেক ধরনের পাখি, ঠিক আছে, অনেক ধরনের পাখি আছে। আর এই খাঁচার মধ্যে আছে ঘুঘু পাখি, তারপরে শালিক পাখি, ময়ূর পাখি, তারপরে আরো কি কি যেন আছে, এগুলা বাসা বাঁধতেছে, বাচ্চা কাচ্চা ফুটাইতেছে, ঠিক আছে, খাবার খাইতেছে আর কি। তো আচ্ছা, দেখি আর কি কি দেখানো যায় আপনাদেরকে। এখানে আছে একটা হুগুনি পাখি, এটা মন খারাপ করে বসে আছে, এটাকে তেমন একটা দেখা যায় না। তো আমরা সামনের দিকে আগাই, দেখি সামনে কি আছে। এখানে চলে আসলাম আবার বানরের আস্তানায়। বানর বান্দরামি করতেছে, দুষ্টামি করতেছে, একটা আরেকটার মারে ধরে, এই অবস্থা। তো একটা দেখলাম যে বানর উকুন বাজতেছে। আমাদের মহিলারা যেরকম একজন আরেকজনের উকুন বেছে দেয়, তারাও এরকম উকুন বাজতেছে, একদম মানুষের মতো। খুব সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা। তো যাই হোক, আপনারা ভিডিওর সাথে থাকেন, সামনে দেখি। ওই যে দেখেন বাঘটা আরেকটু দেখানোর চেষ্টা করলাম। তো দেখি সামনে আর কি কি আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আসলে অনেক মানুষ আছে এখানে। তো এখানে চলে আসলাম অজগর সাপের আস্তানা। এই যে দেখেন অজগর সাপ, একটা প্রায় 10-12 হাত লম্বা। এই যে দেখেন বিশাল আকৃতির অজগর সাপ। তো এখন চলে আসলাম অন্য আরেকটা জায়গায়। তো আমরা একটু সিঁড়ি বেয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছি যে আর কি কি আছে ভেতরের দিকে। অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাখি আর কি, এই পাখিটার নাম জানি না, অবশ্যই জানলে জানাবেন। আর এটা হচ্ছে জেব্রা। জেব্রা ওই ফার্স্ট দেখলাম সামনে থেকে সরাসরি, সত্যি অনেক সুন্দর জেব্রা, সত্যি অসাধারণ। তো অপোজিট পাশে আছে ঘোড়া, আপনাদেরকে একটু ঘোড়াও দেখানোর চেষ্টা করব। ওই যে দেখেন ঘোড়া, এরা খাবার খায়, আবার আরেকটা মন খারাপ করে দাঁড়ায় রইছে, মন ভালো না ঘোড়ার, কেন বদ্ধ করে তারা আটকাই রাখা হয়েছে, এই জন্য হয়তো। তো এখানে দেখেন টিয়া পাখি আছে, আপনাদেরকে একটু টিয়া পাখি দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন টিয়া পাখি, টিয়া পাখির সাথে একটু কথা বললাম। টিয়া পাখি মেকাও মেকাও ছাড়া আর কিছুই বলতে পারে না। তো দেখি সামনে আর কি কি আছে এখানে। ওই যে দেখেন এখানে পাহাড় আছে, গাছপালা, সত্যি পরিবেশটা অনেক সুন্দর। পশু পাখির কিচিরমিচির শব্দ এবং বাতাস, গাছপালা, আসলে এগুলা প্রকৃতি দেখলে মন ভালো হয়ে যায়। আরও খারাপ মন থাকলেও মন ভালো হয়ে যায়। তো অবশ্যই মন খারাপ থাকলে এখানে চলে আসবেন, বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে আসবেন এখানে, অনেক সুন্দর। এই যে দেখেন। তো আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই, দেখি আর কি কি আছে এখানে। ওই যে একটা পাখি আছে এখানে, একটা না দুইটা পাখি আছে, এরা মিষ্টি কুমড়া খাচ্ছে আর কি। ওই পাশে শিয়াল আছে, শিয়াল রে দিতেছে নিয়ে নিজেরা খাচ্ছে। এই যে দেখেন শিয়ালের জন্য নিচে। তো এই পাখিটার নাম কি যেন, অবশ্যই জানলে জানাবেন। আর এখানে হচ্ছে ক্যাঙ্গারু, দেখেন ক্যাঙ্গারু আছে, ক্যাঙ্গারু গা চুলকাইতেছে, হায়রে মরার চুলকানি। আছে শিয়াল।
তো এই যে শিয়াল দেখতে পাচ্ছেন, তো এখানে পাখিগুলো মন খারাপ করে বসে আছে। এটা আবার কি জানে, এটা নাম জানি না, আপনারা জানলে জানাবেন। আর এখানে সামনে হচ্ছে হরিণ, এটা নাকি বলে অন্য হরিণ, হরিণের মধ্যে অনেক জাত আছে আর কি, এটার নাম আমি সঠিক জানি না, তো জানলে জানাবেন। আর সামনে হচ্ছে সিংহ আছে, তো এটা হচ্ছে পুরুষ সিংহ, আর এখানে আছে একটা এদিকে মহিলা সিংহ। তো অবশ্যই যারা যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলো, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।